গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বিকেল বাজে 5টা। আমার বাবু চলে এসছে স্কুল থেকে। তো বাবু খেলা করছে আর আমাকে বলল মা একটু ম্যাগি করে দাও, যেহেতু বাবুর পড়া আছে, টিউশন পড়তে চলে যাবে। তো ম্যাগি করে দেব, ছেলে খেয়ে পড়তে যাবে। তো মাঝে মাঝে আমি ম্যাগিটা দিই ইনস্ট্যান্ট, কিছু করার নেই। মাঝে মাঝে ম্যাগি একটু ওর ভালোও বাসে, দিতেও হয়। তো দেখো আমার একটা হ্যান্ডেল ভাঙা কাপ ছিল, সেই কাপটার মধ্যে আমি এই প্ল্যান্টটা, ছোট্ট প্ল্যান্টটা লাগিয়ে রেখেছি। আর এদিকে মানি প্ল্যান্ট আছে, জলে দিয়ে রেখেছি। তো ছোট ছোট প্ল্যান্ট রান্নাঘরে থাকলে কিন্তু ভালো লাগে বন্ধুরা, তাই না? তো এই যে ম্যাগি বানিয়ে দিচ্ছি 1.5খানার মতন। সন্ধেবেলা টিফিন খেয়ে আমার ছেলে চলে যাবে পড়তে। তো ম্যাগিটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে আমারও একটু খেতে ইচ্ছা করছে ব্ল্যাক কফি। তো বাবুকে ম্যাগিটা বানিয়ে দিই, দিয়ে তারপরে আমিও একটু কফি বানিয়ে খাবো। তো ম্যাগি কার কার ফেভারিট অবশ্যই কিন্তু জানিও। আমার ছেলের কিন্তু খুবই পছন্দের একটা জিনিস। তো আমি অতটাও দিই না, মাঝে সাঝে দিই। তো ম্যাগিটা হয়ে এসছে, এবার একটু বাটার দিয়ে দেবো ওর ওপরে। হালকা একটু বাটার দিয়ে দিলাম আর সামান্য একটু সস দিয়ে দেবো। দিয়ে এবার ওকে ম্যাগিটা আমি দিয়ে দেবো। তো সন্ধেবেলা আজকে ব্লগটা শেয়ার করছি বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা অনেকেই ভাবো চৈতালিদি কী করে সারাদিন, অনেকেই জানতে চাও যে তোমার কি কাজ সারাদিন। তো আজকে সন্ধেবেলার কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। 5টা থেকে ব্লগটা শুরু করলাম। বিকেল আমার ছেলে চলে এসে 4টের সময়। তো ছেলেকে ম্যাগি দিয়ে দিলাম, ওর টিভি দেখছে, কার্টুন দেখছে আর ম্যাগি খাচ্ছে। আর এদিকে আমি একটু বললাম যে ব্ল্যাক কফি খাবো। তো জলটা 1/2 কাপের মতন জল গরম করতে বসিয়ে দিচ্ছি, দিয়ে কফি গুলে খেয়ে নেবো। তো ব্ল্যাক কফিতে তো কোনো ঝামেলাই নেই বন্ধুরা, চিনি ছাড়া, দুধ ছাড়া ব্ল্যাক কফি। হেলদি খাওয়া, এবং যারা ওয়েট লস করতে চাও তারাও কিন্তু খেতে পারো ব্ল্যাক কফি। তো জলটা গরম হয়ে গেছে, এবার আমি কফিটাকে গুলে নেব। দেখতে পাচ্ছ গরম ধোঁয়া উঠছে। তো জলটা দিয়ে দিলাম, দিয়ে কিছুই না, জাস্ট নেসকফি নিয়ে নিলাম। এবার একটু 1/2 চামচের মতো নিয়ে গরম জলে গুলে খেয়ে নেব। তো কফিতে কিন্তু ক্যাফিন আছে, যেটা আমাদের এনার্জি দিতেও সাহায্য করে, শরীরে এনার্জি আনে, কাজেও এনার্জি লাগে কফি খেলে। তো আমার তো ভালোই লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও বন্ধুরা। কে কে ব্ল্যাক কফি খাও, কে কে ব্ল্যাক কফি লাভার অবশ্যই জানিও। তো চলো কফিটা খেতে খেতে গল্প করি। তো এই যে দেখো আমার ছেলে ম্যাগি খাচ্ছে, একদম নিচু হয়ে ম্যাগি খাচ্ছে। আর এদিকে কার্টুন চলছে টিভিতে। এই যে আমার কফি খাওয়া শেষ, বাবুরও ম্যাগি খাওয়া শেষ। এবার কিছু বাসন আছে, যেগুলো সন্ধে হওয়ার আগেই মেজে নেব। এদিকে বাবুকে রেডি করে দিলাম, বই ঠই গুছিয়ে পড়তে দিয়ে আসব। এখনও বিকেল রয়েছে যেহেতু, তো পড়তে চলে গেল বাবু, দিয়ে এলাম আমি। খুব দূরে নয়, পাশাপাশি। তো এবার কিছু বাসন রয়েছে যেগুলো মেজে নিলাম। এই দেখো একদম পরিষ্কার করে নিলাম। আমার কিন্তু রান্নাঘর অপরিষ্কার একদম পছন্দ নয়। রান্নাঘর ক্লিন থাকবে, ফিটফাট থাকবে, তাহলে কিন্তু মনেও শান্তি লাগে। তাই তো বন্ধুরা, কারা কারা এরকম রান্নাঘর ক্লিন ভালোবাসো অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লাগে। তো এবার কিছু জামা কাপড় গুছোনোর আছে, যেগুলো সন্ধ্যাবেলা মানে ছাদে মেলেছিলাম, দুপুরবেলা নামিয়ে এনেছি। তো এখন গোছাবো। তার আগে টিভিতে একটু গান চালিয়ে দিই, কখনো বক্সে গান চালাই, কখনো টিভিতে গান চালাই। তো গান শুনতে শুনতে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তো গানটা এটাই, আমি কপিরাইটের ভয় দিইনি। তো গানটা হলো, তুই হবি রাত আর আমি হব চাঁদ।
জোছনায় ঘর আমাদের। তো গানটা আমার খুবই ভালো লাগে, অরিজিৎ সিংয়ের গানটা। তো এদিকে দেখো আমার ছেলের স্কুল ড্রেস, এগুলো হচ্ছে লন্ড্রিতে যাবে। আর স্কুল ড্রেসগুলো গুছিয়ে নিয়েছি, নাইটি টাইটি যা ছিল সব গুছিয়ে নিয়েছি। তার মধ্যে দাদা বাড়ি এসে গেছে, কিছু গ্রসারির মাল আমার শেষ হয়ে গেছিলো, সেগুলো নিয়ে এসছে। তো এই যে 5 কিলো আশীর্বাদ আটা, 2 প্যাকেট সুজির পাস্তা, যেটা আমার বাবু ভালো খায়, আমুল বাটারটা অর্ধেক শেষ হয়ে গেছিলো, আমুল বাটার নিয়ে এলো, সানরাইসের শাহি গুঁড়ো গরম মশলা, ছোলার ডাল নিয়ে এসছে, একদিন ছোলার ডাল করতে হবে বলেছিল দাদা, লুচি দিয়ে খাবে। আর এদিকে 2 প্যাকেট তরকার ডাল, যেটা ভিজাবো, ভিজিয়ে দেখি হতে পারে কালকেই করব। আর 2 প্যাকেট ধোকা এনে রেখেছে, কখনো বৃহস্পতিবারে যেহেতু নিরামিষ খাই বা শনিবারে করব। আর এদিকে একটা ফিয়ামা সাবান, ডরিটোস বাবুর জন্য, 2 প্যাকেট দুধ, কখনো চা খেতে ইচ্ছা করে দুধ দিয়ে। তো হয়ে গেল, গ্রসারিগুলো সব গুছিয়ে রেখে দিলাম। দিয়ে এবার আশীর্বাদ আটাটা, 5 কেজি যে আটাটা, আমার আটাটা শেষ হয়ে গেছিলো, তো দাদা নিয়ে চলে এসছে আসার সময়। তো আটাটাকে এবার ঢেলে দেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আটাটাকে আমার ঢালা হয়ে গেছে। এবার আমি ওই বাটিটা ভর্তি করে রেখে দিলাম, দিয়ে আটাটার ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো। এখন পরে সন্ধেবেলা আটা মেখে রুটি করতে হবে। তো একটু সন্ধে হওয়ার আগে ঘরগুলোকে ঝাঁটিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার সন্ধ্যের আগে ঘরটার ঝাঁটিয়ে পরিষ্কার করে দিলাম, রান্নাঘরও ক্লিন করে দিলাম। দেখলে তোমরা, বিছানা টিছানা সব একদম পরিষ্কার ক্লিন হয়ে গেছে। তো যেহেতু সন্ধে হয়ে আসছে, এবার যাব সন্ধে দিতে। যেহেতু আমার ছাদে ঠাকুর ঘর, তোমরা সবাই জানো, 3 তলার ওপরে। তো এখন চলে যাব আমি সন্ধে দিতে। সব ঘর পরিষ্কার হয়ে গেল সন্ধেবেলার। এবার টিভিটাও অফ করে দেবো। টিভিটা অফ করে ওপরে চললাম। দেখো 6টা 10-15 বেজে গেছে। এই যে আমার সাই বাবা একটা রুমেও আছে। তো সন্ধে হতে চললো, লাইটগুলো অন করে দিচ্ছি ঘরের। এখনও বিকেলই আছে বন্ধুরা, অতটাও সন্ধে হয়নি। 6:30, 6:45 নাগাদ সন্ধে হয়। তো এই যে দোতলার ওপরে যে ব্যালকনির কাছে একটা রুম আছে, সেখানেও লাইট জ্বেলে দিলাম। ভোলে বাবার মুখটা খোলা আর মা তারার মুখটা ঢাকা। যেহেতু তোমরা সবাই জানো এখন অম্বরবচি চলছে, তো মায়ের মুখ ঢেকে রেখেছি। তো এবার চলে যাব ছাদে, গিয়ে সন্ধেটা দেবো। দেখো এখনও বিকেল রয়েছে, তাও চলে যাচ্ছি একটু তাড়াতাড়ি। তো ঠাকুর ঘরের লাইটগুলো সব জ্বেলে দিলাম, দিয়ে এই যে সাই বাবা আমার বসে রয়েছেন, পুজো হয়ে গেছে বৃহস্পতিবারে দুপুরে। তো এখন সন্ধে দিতে এসছি। ব্যালকনির দরজা খুলে দিলাম। সামান্য সন্ধে ভাব এসছে, কিন্তু এখনও সন্ধেটা পুরোপুরি হয়নি। তো ঠাকুরের কিছু জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম বৃহস্পতিবারে, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে ঠাকুরের, এটা হচ্ছে আলমারি, সেটার এবার ঠাকুরের ড্রেসগুলো গুছিয়ে আমি এর মধ্যে ঢুকিয়ে রাখছি। তো সমস্ত ড্রেস আমি পরাই, তারপরে ধুয়ে পরিষ্কার করে ভাঁজ করে রেখে দিই ঠাকুরের ড্রেস। তো ঠাকুরের জামা কাপড় বলে কথা, পরিষ্কার তো রাখতেই হবে। তো হয়ে গেল গুছিয়ে রেখে দেওয়া। এইবার সন্ধেদার দেব। সন্ধে দেওয়ার জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমি ধুনো জ্বালাবো। তো যার জন্য আমি ছাদে চলে এসেছি, ছোবড়া দিয়ে আর ধুনো দিয়ে জ্বালিয়ে নিলাম। বৃহস্পতিবারে আমি প্রতি বৃহস্পতিবারে ধুনো জ্বালাই বন্ধুরা। আমার একটা মানে কি বলবো, পবিত্র মনটা লাগে, খুব ভালো লাগে। ধুনোর গন্ধ খুবই ভালো লাগে, চারিদিকে একদম ধুনোর গন্ধে করে, আর মনটাও খুব পবিত্র লাগে। তো তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই জানিও। তো ওই যে আমার তুলসীতলা সন্ধে দিতে এসছি। তো এবার প্রদীপটাও জ্বালিয়ে নেব, ধুনোটা জ্বালানো হয়ে গেছে। তো দেখো প্রদীপ জ্বালানো হয়ে গেছে, ধূপকাঠিগুলোও জ্বালিয়ে নিয়েছি, নিয়ে আমি সন্ধেটা দিয়ে নিলাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সব থালা বাসন, এই যে এই বাসনগুলো সব মাজা হয়েছে লেবু দিয়ে, দেখতেই পাচ্ছ চকচক করছে একদম।
তো সাই বাবার পুজোও হয়ে গেছে, সন্ধে আরতি হচ্ছে। তো যেহেতু মা তারার আর কালীমার মুখটা ঢাকা দেখছো, অম্বরবচী চলছে, তো সিংহাসনও ঢেকে রেখে দিয়েছি মায়ের মুখ। তো এই যে সন্ধ্যাটা দিয়ে নিই। আর এদিকে যেহেতু আছে বৃহস্পতিবার, পাঁচালি পরব, তো মা লক্ষ্মীর পাঁচালিটাও নিয়ে নিয়েছি, হাতে দুব্ব নিয়ে পাঁচালি পরে নেব সন্ধ্যাবেলা। তো হয়ে গেল আমার পুজো, পাঁচালি পরা, সন্ধে দেওয়া, সমস্ত কিছু রেডি। তো বন্ধুরা, এই যে সন্ধে নেমে আসছে, আর কিছুক্ষণ পরেই পুরো সন্ধে হয়ে যাবে। তো তুলসী তলায় আমি দিয়ে নিচ্ছি ধূপকাঠি, তুলসী তলায়ও সন্ধে দিয়ে নিলাম, নিয়ে আর বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।